العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا الصلاة والسلام على نبي المهذب وتاج الأولياء أفضل الأولين وأشرف الآخرين سيدنا ونبينا بالقاسم محمد الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين سيما المخصوص بالولاية المنصوص بالوصايا علي بن أبي طالب وأولاده المعصومين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان صلوات بر محمد وعلى محمد আজাদানানে ইমামে হুসাইন এবং সম্মানীয় ওলামাগণ এনাদের শ্রদ্ধা রেখে ইমামে হুসাইনের আজাদারদের পায়ের ধুলো মাথায় রেখে কোরআনে মাজিদ সূরা রহমানের 19, 20, 21, 22 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। আয়াতের সহজ সরল অনুবাদ মফহুম মতলব হচ্ছে এই যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে দুটি সাগর প্রবাহিত করেছে। যে দুটি সাগরের মাঝখানে আছে বারজাক অর্থাৎ পর্দা, আর তোমরা দুজনা আল্লাহ তাআলার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আজানের সম্মানে যেহেতু আজান হচ্ছে, এর মাঝখানে আপনারা 3 বার দরুদ শরীফ আলহামদু সূরা কুলু সূরা এবং দরুদ শরীফ পাঠ করে সমস্ত মুমিন ও মুমিনাত মুসলিম মুসলিমাত যারা মারা গেছে নেই তাদের রূহকে ইসালে সওয়াব করে দেন।
কিছু পানির পট ভিতরে পাঠিয়ে দেন। যে ছেলেরা কিছু পানির পাত্র মাঝবার সামনে পাঠিয়ে দাও। সকলে মিলে একবার দরুদ শরীফ বার মোহাম্মদ ও আলে মোহাম্মদ। তো আসেন মফহুম মতলব সহজ সরল অনুবাদ আপনাদের সামনে বয়ান করলাম। আয়াতের উপরে সামান্য আলোচনা, অনেক কথা আয়াতের ভিতরে বলার আছে। যত সময় অনুমতি পাবো ইনশাল্লাহ তত সময় পড়ব। কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা দুটি সাগর প্রবাহিত করেছে। দ্বিতীয় দুই সাগরের মাঝখানে আল্লাহ বারজাক রেখেছে। তৃতীয় জিন এবং মানব জাতিদেরকে বলছে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। তাফসিরে আহলে বায়াতে আছে দুজনের বিষয় এখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে সেই দুজনকে বলছে যে তোমরা দুজনা কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। পরে আছে আল্লাহ তাআলা এই দুটি সাগর থেকে দুটি প্রবাল মুক্ত বার করেছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। এবারে সামান্য মানে যার উদ্দেশ্যটা বয়ান করে আগে চলে যাব। আল্লাহ তাআলা দুটি সাগরকে পৃথিবীর বুকে প্রবাহিত করেছে, অর্থাৎ এক সাগরের নাম আলী আর দ্বিতীয় সাগরের নাম ফাতেমা। আল্লাহ তাআলা এই দুটি সাগরের মাঝখানে বারজাখ রেখেছে, অর্থাৎ মুহাম্মদকে রেখেছে। কারণ হচ্ছে এই যাতে এই দুটি সাগর যেন এক অপরের উপরে অতিক্রম না করতে পারে, জুলুম না করতে পারে। দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য যেটা বলা হয়েছে সেটি হচ্ছে এই যে এই দুটি সাগর থেকে আল্লাহ তাআলা দুটি প্রবাল মুক্ত বার করেছে, অর্থাৎ হাসানকে এবং হোসেনকে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আসল বিষয় ইমামে হোসেন, কিন্তু সঙ্গে পঞ্জতনের পাকের বয়ান এখানে আছে। এবং সংক্ষিপ্তভাবে এই আল্লাহ তাআলা লুলু, এই লুলু অর্থাৎ হাসান এবং মারজান হুসাইন, লুলু শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা এখানে ইমামে হাসানের পরিচয় দিলেন। অথচ আপনি যখন এই দুটো জিনিসকে দেখবেন, দেখতে দুটি কিন্তু এর হাকিকাত এক। মারজান আল্লাহ তাআলার সৃষ্টি এমনই। লুলুকে যখন আপনি দেখবেন ঝামুকের ভিতর শামুকের ভিতরে একটা হয়,
কিন্তু মারজান যখন ইমামে হুসাইনের বিষয় এসেছে মারজান বলেছে। তাফসিরে আহলে বাইতে যখন যাবেন, মারজান অর্থাৎ এক শামুকের ভিতরে পুরো ঝাড় তৈরি হয়, অর্থাৎ জাহিরি দেখবেন গাছের মতন কিন্তু যার আসল পাথর। কেন আল্লাহ এখানে এভাবে বললেন? কারণ হচ্ছে এক শামুকের ভিতরে এক লুলু অর্থাৎ এক হাসানকে দিয়ে এটাই আমাদেরকে বলতে চাচ্ছে আল্লাহ, দেখো হুসাইনের আজাদাররা, হুসাইন নিজেই স্বয়ং ইমাম, কিন্তু হুসাইনের নসল থেকে কোনো ইমাম হবে না। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হাসান এবং মারজান যখন আল্লাহ ব্যবহার করেছে, এবং আগেও বলেছি তাফসিরে আহলে বাইতে বলা হয়েছে শামুকের ভিতরে একটা হয় না, পুরো ঝাড় তৈরি হয়। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এটাই বলতে চাচ্ছে, দেখো হুসাইন নিজেই ইমাম, আর হুসাইনের নসল থেকে আরো 9 জন ইমাম সৃষ্টি হবে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবার আসেন, যারা হিসেব কিতাব জানেন তাদের দিকে বলবো, হিসেব করবেন। লুলু যেমন বিসমিল্লাহির রহমানির রহিম একটা সংখ্যা আছে 786। আসেন লুলু, লাম ওয়াও, লামের আপনি 30 ধরবেন, যেটা বয়ান করা হয়েছে 30 লামের, এবং ওয়াও 6, তাহলে কত হয়? 36। পরে লুলু আরো একবার ব্যবহার হয়েছে, লামের 30 ওয়াও 36, তাহলে 36 জন্য কত হলো? 72। এই আদাদ, এই সংখ্যাটা খেয়াল করে রাখবেন, ভুলবেন না, কেন শেষ পর্যন্ত থাকতে হবে। এবারে আসেন মারজান, মিম 40, রা 200 এবং জিম 3, আলিফ 1, নুন 50। যেহেতু আমি হিসেব করে রেখেছি আমার জন্য এত সহজ, তো এখানে সময় যদি বেশি থাকতো, কারণ আমরা মাওলানা একটু চালাক হই না, বড় ছোট করার ক্যাপাসিটি এই, যদি টাইম বেশি হতো তাহলে যোগ আপনাদের কাছে করিয়ে নিতাম। তো যখন এটা আপনি জুড়বেন তখন হবে 294, আর 294 থেকে 72 যদি আপনি মাইনাস করেন থাকবে কত? 222। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আচ্ছা ভাই, ছোট করে দেন, অসুবিধা নেই। এবারে আসেন, আসেন তাহলে হাসান আর হুসাইনের ভিতরে সংখ্যার পার্থক্য কতটা দাঁড়ালো? 222। তো হাসান এবং হুসাইনের হতে পার্থক্য 222। এবারে আসেন হায়দার, কার লাকাব? ভাই আমার দিকে কেউ তাকাবেন না, আমার নাম হায়দার হতেই পারে, তো আমি নকল হয়েছে অন্য কারোর, কারণ নাম থেকে আমার নাম রাখা হয়েছে হায়দার। আর এই হায়দারের সংখ্যা যখন আপনি জুড়বেন তো আসবে 222। আলিউন ওয়ালিউল্লাহ, যখন এর সংখ্যাটা আপনি জুড়বেন তো হবে 222। আগে আসেন, আল্লাহর একটি নাম বাসিত, আর এই বাসিতের বে 2, আলিফ 1 এবং সিন 60 তোই 9। যখন আপনি এটা হিসাব করবেন দাঁড়াবে 72। অর্থাৎ আল্লাহর নামের এক নাম বাসিত, এই বাসিতকে দিয়ে আল্লাহ আমাদেরকে বলছে, দেখো আমার নাম থেকে যে সংখ্যা আছে 200, যে নাম থেকে সংখ্যা আছে 72, অর্থাৎ মদিনার গলিতে যে হাসান ঘুরে বেড়ায়, যাকে লুলু আমি বলেছি, তোমরা হাসানকে হাসান মনে করবে না, বাসিত ঘুরে বেড়াচ্ছে সেখানে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আর
মাওলানা ভাই জাইনুল আবেদিন সাহেব ওই পড়ায় বলছিলেন, আমিও ছিলাম, যে মজলিস মানুষ যেটা রেডি করে আছে ছোট করতে বলে সবচেয়ে কষ্টর জিনিস হচ্ছে এই। এবারে আসেন তো 72 আল্লাহ আল বাসিদকে দিয়ে বুঝিয়ে দিল, দেখো হাসানকে হাসান হিসেবে শুধু দেখবে না, বাসিদ হিসেবে দেখবে, যে আমার বাসিদ মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। এবং যখন হুসাইনকে দেখবে তখন শুধু হুসাইনকে হুসাইন হিসেবে দেখবে না, হুসাইনকে দেখে মনে করবে যে না, হুসাইন নিজের জায়গায় আছে, কিন্তু হুসাইনের আর একটা হকিকত আছে, সেটা হচ্ছে হায়দারিয়া, অর্থাৎ হায়দারিয়ার হাকিকত লুকিয়ে আছে হুসাইনের ভিতরে। আলিউন ওয়ালিউল্লাহর যে বেলায়েত, আর এই বেলায়েত লুকিয়ে আছে হুসাইনের ভিতরে। হুসাইনকে যখন দেখবে তখন এটাও মনে করবে যে আলিউল ওয়ালিউল্লাহ হায়দারিয়ার হাকিকত হুসাইনের ভিতরে লুকিয়ে আছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। অনেক কিছু, এই কারণেই তো মেম্বারে কুফা আর কুফার মেম্বারে বসে আমাদের মাওলা আলী ইবনে আবি তালিব এই কথা বলেছিলেন যে হিসাবুল খালকে এলাইয়া, হিসাবে খালক, আল্লাহ তাআলার মখলুকের হিসাব আমার জন্য আছে, কিন্তু নেবে হুসাইন। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। হিসাব আমার, কিন্তু নেবে কে? হুসাইন। এবার আসেন আগের মজলিস থেকে কিছু জুড়ে, এবং এখানে এই কথা আমি বলতে চাই, কেন হুসাইন হুসাইন করি, কেন আজ পৃথিবী ঘুমিয়ে পড়েছে আর মুসলমানদের গলা কাটা হচ্ছে? কোথায় মুসলমান? এখান থেকে তো বোঝা যাচ্ছে কারবালায় যখন ইয়েজিদি মুসলমান আলাদা হয়েছিল আর হুসাইনি মুসলমান আলাদা হয়েছিল, যারা ইয়েজিদি মুসলমান ছিল তাদের নসল এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আর তারা নিজেদের পরিচয় দিচ্ছে এভাবেই যে 3 বাদবাখত ব্যক্তি এক জায়গায় বসে আছে, সামনে দিয়ে এক বৃদ্ধা মহিলা চলে যাচ্ছে হাটে লাঠি নিয়ে। এখন 3 জন যুক্তি করছে, আমাদের ভিতরে সবচেয়ে বাদবাখত ইয়েজিদি কে, প্রমাণ দাও। একজন উঠলো, সেই বিরুদ্ধা মহিলার হাত থেকে লাঠি ফেলে দিও, এসে বলল দেখো আমার চেয়ে বাদবাখত আর কেউ আছে পৃথিবীর বুকে? বিরুদ্ধা মহিলা হাতে লাঠি নিয়ে যাচ্ছে, আমি ফেলে দিয়েছি। আরেকজন বললো দেখবি তোর চেয়ে বাদবাখত আমি। তো বললো কিভাবে? বললো দেখ, উঠে যাওয়ার পরে তার হাত থেকে লাঠি যে নিয়ে নিয়েছিল, হাঁটতে পারছিল, ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিল, ফেলে দিয়ে এসে বললো দেখ আমার চেয়ে বাদবাখত আর কে হবে? তুই লাঠি নিয়েছিলি, আমি ফেলে দিয়েছি, লাঠি মেরেছি। আর একজন উঠলো, ওঠার পরে তাকে মারতে মারতে গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করে দিল। আলাদা করার পরে এখানে এসে হাসছে আর বলছে দেখ আমার চেয়ে বাদবাখত আর কে হবে? আমার চেয়ে ইয়েজিদি আর কে হবে? আমার চেয়ে বড় জাহান্নামী আর কে হবে? তো বললো কি করে, তার প্রমাণ দে। বললো দেখ তোরা যে কাজটা করলেছি তোদের মা ছিল, কেউ ছিল? বললো না। তো বললো এতটা তোরা করেছি, কিন্তু আমি যাকে এখন জবাই করে এসেছি আমার মা ছিল। পৃথিবীর মুসলমানদের অবস্থাটি কেমনই। আমেরিকা লাঠি ফেলে দিচ্ছে, ইসরায়েল ফেলে দেওয়ার পরে লাথি মারছে, আর মুসলমানেরা যাওয়ার পরে নিজের মার গলার উপরে চাকু চালিয়ে দিচ্ছে। অর্থাৎ মুসলমান নিজেরাই ফিলিস্তিনদের মুসলমানদের উপরে চাকু চালিয়ে বলছে দেখো কারবালায় শুধু ইয়েজিদ ছিল না, আমরা পৃথিবীর বুকে মুসলমান হয়েও ওই ইয়েজিদি মুসলমানদের নসল আর তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দেখো ইয়েজিদি মুসলমান কাকে বলে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আর
হোসাইনি মুসলমানদের পরিচয় আর দেবো কি? এখন ফেসবুক দেখলেই তো আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে হোসাইনি, এদেরকে বলা হয়। আরো একবার দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের উপরে। আজ দেখছিলাম, যদি মিডিয়ার খবর সত্যি হয়, যে সেখানে 40 উপলক্ষে আব্বাস আলমদার তোলা হয়েছে। কোথায়? ফিলিস্তিনে। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের উপরে। আসেন আমাদের ষষ্ঠম ইমাম ইমামে জাফরে সাদিকের রেওয়ায়েত, আগে বললাম সেই রেওয়ায়েত অন্যভাবে ইমামের কাছ থেকে এসেছে। ইন্নাল হুসাইন, অবশ্যই হুসাইন ইবনে আলী, ইয়াতাওয়াল্লা হিসাবুল খালায়েক, মখলুকদের হিসেব কিতাব হুসাইন ইবনে আলী নেবে। ফির রাজআতে, রাজআতের সময়। এই রাজআতের জন্য তো কমসে কম 1 ঘন্টার প্রয়োজন। রাজাত কাকে বলে? ব্যাস 1 মিনিটে। রাজাত যখন ইমামে মেহেদি জহুর করবেন, তখন ইমামে হুসাইন সহ সমস্ত ইমাম আসবেন, আর 14টা এক জায়গায় জমা হবেন। একে বলা হয় রাজাত, অর্থাৎ ফিরে আসা। খুব রাজাতের বিষয়ে আলোচনা হয় না আমাদের এখানে, অন্য কোনো সময়। রাজাতে ফিরে আসবেন। এবং যখন এই রেওয়ায়েত আমাদের ষষ্ঠম ইমাম পড়ছিলেন, তো বললেন রাজাতে যখন ফিরে আসবেন, খালায়েক মখলুকদের হিসেব কিতাবের মোতাওয়াল্লি হবে হুসাইন ইবনে আলী। একজনা জিজ্ঞাসা করলেন, মাওলা ক্ষমা করবেন, তাহলে এখানে যদি হিসেব কিতাব হয়ে যায়, কাল কিয়ামতের দিনে হিসেব কিতাব কে করবে? ইমামের মুখ লাল হয়ে গেল, আর বলল, ভাই শোন, ও আম্মাল কিয়ামতে ফাযহাবু ইলাল জান্নাহ আও যিহাবু ইলান নার। কিন্তু কিয়ামতের দিনে হুসাইন বলবে, তুই জাহান্নামে চলে যা, তুই জান্নাতে চলে যা, তুই জাহান্নামে চলে যা, তুই জান্নাতে চলে যা। এভাবেই হুসাইন আমর করবে। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের উপরে। ভাই, রিওয়ায়াতের ভিতরে কিন্তু হেসাবুন নাস বলিনি যে মানব জাতিদের, হেসাবুল খালক, আল্লাহর সমস্ত মখলুক। আসেন এই রেওয়ায়েতকে আমি আগের দিকে আরো নিয়ে যাব। যে পয়গম্বর ইসলাম বলেছেন, রেওয়ায়েতের প্রথম অংশটা আপনারা শুনেছেন, আনা ওয়ারিদুকুমুল হাউজ, কাল কিয়ামতের দিনে আমি রাসূল তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে দেব, এই দায়িত্ব আমার। আগে বললেন, ওয়ান্তা ইয়া আলী আস-সাকি, এই আলী পান করার দায়িত্ব তোমার উপরে। পরে রিওয়ায়াতে আসেন, ওয়াল হাসানুজ যায়েদ, আর হাসানের দায়িত্ব হবে ধাক্কা দিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া। এবারে বলেন, পাক পঞ্চতনকে মানবেন কি মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেখান থেকে এখানে ওয়াল হাসানুজ যায়েদ। আর একটা বাক্যর ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত হচ্ছে এই যে ধাক্কা দিয়ে দিয়ে সেখান থেকে দূর করে দেওয়া। ওয়াল হুসাইনুল আমির, আমির অর্থাৎ হুসাইন সেখানে আদেশ করবে, ভাই একে ধাক্কা দাও, একে ধাক্কা দিতে হবে না, তুমি জাহান্নামে যাও, তুমি জান্নাতে যাও। ও আলী ইবনুল হুসাইন আল ফারিদ, ফারিদ আলী ইবনে হুসাইন অর্থাৎ জাইনুল আবেদিন। ফারিদ শব্দ আমি ডিকশনারিতে দেখলাম আজই, ওখানে বাংলায় এ কথা বলেছে যে কোনো ব্যক্তিকে রেডি করে পানিতে নামানো এবং তাকে সেখান থেকে বাঁচিয়ে ফিরে আনা। অর্থাৎ জাইনুল আবেদিনের কাজই হবে এটা, যে আল্লাহ তাআলা যাকে জান্নাত ভাগ্য রেখেছে তাদেরকে রেডি করাবে। ওয়া মুহাম্মদ ইবনে আলী আন-নাশির, মুহাম্মদ ইবনে আলীর দায়িত্ব হবে প্রকাশক, যে প্রকাশ করার দায়িত্ব থাকে। ওয়া কামিউল মুনাফিকিন, যারা মুনাফিক হবে তাদেরকে টুকরো টুকরো করা। ওয়া আলী ইবনে মুসা মুজায়্যানু আল মুমিনিনা,
মুমিনদেরকে সৌন্দর্য করে তোলা, তাদেরকে সাজানো এই ইমামের দায়িত্ব। এবং মুহাম্মদ ইবনে আলী মুনজিলু আহলিল জান্নাহ ফি দারাজাতিহিম, এবং মুহাম্মদ ইবনে আলী অর্থাৎ মুহাম্মদে বাকির আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব থাকবে কি, যে জান্নাতে কার কোন স্থান হবে সেই স্থানে পৌঁছে দেওয়া। এবং আগে আসেন খাতিব ও আহলিল জান্নাহ, খাতিব ও শিয়াতিহি ওয়া মুজাওবিজুহুম আল হুর। এবং আরো একটা দায়িত্ব থাকবে যে খাতিব আহলে জান্নাত জান্নাতে শিয়াদের জন্য ভাষণ রাখবে, এবং কার সঙ্গে কোন হুরের বিবাহ দিতে হবে এই ইমামের দায়িত্ব থাকবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবং আগে আগে এইভাবে আগে আসতে আসতে ইমামে আল হাসান আল আলী, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাজ ও আহলিল জান্নাহ, জান্নাতের চিরাগ হবে, বাতি হবে। ইয়াস্তাজিউনা বিহি, যার চিরাগ থেকে আলো থেকে জান্নাতবাসীরা আলোকিত হবে, নূর নেবে। ওয়াল হাদি আল মেহদি শাফিয়াতুহুম, এবং হাদি ও মেহদি হবে শেফাতকারী। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ভাই কোনো না কোনো গুণ, যে গুণগুণ আমি খুব তাড়াতাড়ি আগে নিয়ে গিয়েছি, কোনো না কোনো গুণের ভিতরে আপনি ছোটকে দেখবেন যে বড়র রূপ ধারণ করেছে। অনেক সময় হয় না, যেটা হয়তো আমাদের আকীদা না, কিন্তু আমাদের আকীদার ভিতরে অন্য সাইড থেকে প্রবেশ করানোর চেষ্টা করে যে ও শিয়া, ও এরা যারা আলীকে রসুলের চেয়ে বড় মনে করে। লানাত হোক এই মুসলমানের উপরে, আল্লাহর অভিশাপ হোক এই মুসলমানের উপরে। আকীদা দেখো, আগে বোঝো। তো যে রেওয়ায়েতটা আমি পড়লাম, যার ব্যাখ্যার সময় নেই, এর ভিতরে হয়তো দেখেছেন যে কিছু না কিছু গুণে ছোটগুলো বড় হয়েছে। এতে আশ্চর্য হবেন না। কেননা অনেক সময় মানসাব, মাকাম, স্থানের তাকাজা এটা, যে ছোটদের কিছু গুণ এমন হয় যে বড়দের চেয়ে বড় হয়। যেমন আমি ইশারা করব, নিশ্চয় আমাদের আকীদা রসুল আল্লাহর পরে তারপরে আলী, কিন্তু এই গুণে মোহাম্মদকে আল্লাহ বাধ্য করেছে, মোহাম্মদ খায়বারকে ফাতা করতে পারবে না। না দে আলিয়ান, মোহাম্মদ বড় নিজের জায়গায় আছো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি তোমাকে দিয়েছি আলীকে সাহায্যকারী হিসেবে, আলীকে তোমাকে ডাকতেই হবে। না দে আলিয়ান বলে আলীকে ডাকো। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এই কারণেই তো দেখা গেছে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে যখন খুতবা দিতেন, যখন ইমামাতের দায়িত্ব ইমামে হাসানের উপরে ছিলেন, তো ইমামে হাসান যখন খুতবা দিতেন আর সামনে দিয়ে ইমামে হুসাইন যখন হেঁটে চলে আসতো, তো সমস্ত মাজমার সামনে ইমামে হাসান দাঁড়িয়ে যেতেন সম্মানে। আর যখন মাজমা থেকে ইমামে হুসাইন চলে যেতেন, তখন যারা জিজ্ঞাসা করতো, মাওলা হাসান আপনি তো ইমাম, ইমামাতের দায়িত্ব আপনার উপরে, কিন্তু হুসাইন যখন আসলো ছোট আপনার চেয়ে, কিন্তু আপনি দাঁড়িয়ে গেলেন। ইমামে হাসান বলতেন শুধু একটাই জুমলা, আনা উজিল্লহু কা হায়াতে আমিরুল মুমিনিন। এবার ওই নম্বর মনে আছে? আলিউন ওয়ালিউল্লাহ এবং হায়দারিয়া, হায়দার 222-এর পার্থক্য যে বলেছিলাম। ইমামে হাসান বললেন
তোমরা শুধু জাহিরি ভাবে হাসানকে দেখছো, কিন্তু জাহিরি ভাবে আমি হাসানকেও দেখছি এবং বাতিনি ভাবে আমি হাসানের ভিতরে আলীর জালালাত, আলীর হায়বাতকে আমি দেখছি। এই কারণে আলীর হায়বাতকে যখন দেখছি তখন মনে করি হাসান আর আমার চেয়ে ছোট না, আমার চেয়ে বড়। তাই হুসাইনের সম্মানের জন্য আমি দাঁড়িয়ে যাই। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আসেন আগের দিকে নিয়ে যাই। ওই সময় যখন শুধু আল্লাহ ছিল আর কেউ ছিল না, আর আল্লাহর পরে এক হাকিকাতকে আল্লাহ সৃষ্টি করলো, আর সেই হাকিকাতের নাম হচ্ছে নূরে মুহাম্মাদি। হয়তো ভাবছেন না 14 জন, আমি বলছি না, এক হাকিকাত। কি করে বোঝাবো? এই শরীর আমার, এই শরীরে আমার হাত আছে, এই হাতে 5টা আঙুল আছে। 5টা আঙুলকে একবার গুনবেন, 5টা আঙুলের ভাঁজ কটা? 3টে। 3টে আঙুলের ভাঁজ, 5টা আঙুলের ভাঁজ যখন আপনি গুনবেন, 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 2 ভাই একটু সঙ্গে দেন, 14। তো 14 কাকে ইশারা করছে? 14 এক হাকিকাত, এক হয়দার। এক হয়দারের ভাগ হয়েছে হাত, হাত থেকে আঙুল, আঙুল থেকে যখন আপনি ভাঁজে চলে যাবেন 14। তো এক হাকিকাত থেকে আল্লাহ 14কে বানিয়েছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। যখন বানানো হয়ে গেল, দেখেন কতটা ছোট করে এনেছি, যখন বানানো হয়ে গেল তখন আল্লাহর আওয়াজ আসলো, ইয়া হাবিবি কাল্লিম, এই আমার হাবিব একটু কথা বলো। তখন আল্লাহর হাবিব সামনে আসলেন, আল্লাহর আরশের মুখ এভাবে নিচু করে দাঁড়িয়ে গেলেন, এবং দাঁড়িয়ে শুধু গেলেন না, 80,000 বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেল। 80,000 বছর জানেন কোরআনে আয়াত আছে, ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। ওখানকার একদিন এখানকার 50,000 বছর। তো এখানকার 50,000 আর ওখানকার একদিন, এবারে হিসেব করবেন, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। 50-80,000 বছর দাঁড়িয়ে গেলেন আল্লাহর রসুল, এবং দাঁড়ানোর পরে সরে গেলেন। তখন আল্লাহর আওয়াজ আসলো, এ আমার ওলি, এবারে কাল্লিম ইয়া ওলি, আমার ওলি, এবারে তুমি একটু আমার সামনে কথা বলো। তখন আলী দেখলেন পৃথিবীর বুকে যাওয়ার পরে আমাকে বলতে হবে, আনা আব্দুম মিন আবিদে মুহাম্মদ, আমি আল্লাহর হাবিব মোহাম্মদের বান্দাদের ভিতর থেকে একজন বান্দা। তো আমি এখন দাঁড়িয়ে গেছি, তো আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আল্লাহর হাবিবের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব কেন? সে দাঁড়িয়েছিল আর আমিও দাঁড়িয়ে থাকবো, অসম্ভব। তখন আল্লাহর ওলি আলী দাঁড়ালো না, রুকুতে চলে গেলেন এবং 79,000 বছর রুকুতে থাকলেন। যখন রুকু করে সরে গেলেন তখন আওয়াজ আসলো, আয় আমার হাসান, এবারে তুমি কাল্লিম, তুমি একটু কথা বলো। ইমামে হাসান আসলেন, দেখলেন আমার নানা দাঁড়িয়েছিল, যদি আমি দাঁড়াই তাহলে নানার মোকাবেলা হয়ে যাবে। আমার বাবা রুকুতে ছিল, যদি আমি রুকুতে যাই তাহলে মোকাবেলা হয়ে যাবে। এই কারণে ইমামে হাসান কি করলাম, কি করলো, যেভাবে আমরা নামাজ 2 জানুর উপরে বসি এভাবেই পড়লেন, এবং 78,000 বছর আল্লাহ তাআলার সামনে ওভাবে হাসান বসেছিলেন। এবারে যখন হাসান চলে গেলেন, হোসাইনকে বললেন, এ আমার হোসাইন, এবারে তুমি একটু আমার সামনে এসো, কাল্লিম, কথা বলো। তো সর্বপ্রথম কিন্তু কথা বলেছে, কি বলেছে আমি পরে বলছি। ইমামে হোসাইন
আসলেন, দেখলেন নানা দাঁড়িয়েছিল, বাবা রুকুতে ছিল, ভাই বসেছিল। আমি যদি বসে থাকি তাহলে মোকাবেলা হয়ে যাবে। ইমামে হুসাইন নিজের এই কপাল আল্লাহ তাআলার আরশের সামনে রাখলেন এবং আরো 1 বছর কম অর্থাৎ ৭৭,০০০ বছর ইমামে হুসাইন সেজদায় পড়ে রইলেন। যখন পড়ে রইল এবং সরে গেল, এভাবে ইমামদের বিভিন্ন বাক্য আছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আওয়াজ আসলো, হাবিব যখন পৃথিবীর বুকে যাবে এভাবেই নামাজ আদায় করবে। আরে মুসলমান, দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ভাই মুসলমান, তোমার হাতে এগুলো আসতো যদি তোমার পূর্বপুরুষেরা অর্থাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর রিওয়ায়াত লেখা বন্ধ না করত। 100 বছর যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াত লেখা বন্ধ না করত, এগুলো হয়তো তোমার হাতে আসতো। কিন্তু দুর্ভাগ্য যে বন্ধ করেছিল 100 বছর হাদিস লেখা, তার কারণ তো আজ মুসলমানেরা এই রাস্তায় চলে গেছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। রসুলের প্রথম বাক্য যে রসুল আল্লাহর সামনে বলেছিলেন ৮০,০০০ বছর, সুবহানাল্লাহ। ভাই সবাই আমার সঙ্গে বলেন একবার সুবহানাল্লাহ। ভাই পিছন থেকে আওয়াজ কম এসেছে, পিছনের দিকে একটু খেয়াল আমাদের কম যায়। সকলেই বলেন সুবহানাল্লাহ। এর অনেক সওয়াব আপনার নামায় আমলে চলে গেছে, পাকামো না এটা। ৮০,০০০ বছর পয়গম্বর ইসলাম প্রথম বাক্য বলেছিলেন। এবং আলী কি বলেছিলেন? আলী যখন রুকুতে গেলেন তখন আলী প্রথম বাক্য বলেছিলেন আলহামদুলিল্লাহ। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, এবার আগে আসেন, যখন হাসান 2 জানুতে বসে পড়েছিলেন তখন হাসান বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, এবার তার আমাকে বলতে হয়নি, এভাবে বলবেন। এবং যখন হুসাইন সেজদায় গিয়েছিলেন, দেখেন কতটা মর্ম আছে, অনেক মর্মের ভিতরে একটা আপনাদের ইনশাআল্লাহ বয়ান করব। হুসাইন যখন সেজদায় পড়লেন আর প্রথম বাক্য হুসাইনের মুখ থেকে বার হয়েছিল আল্লাহু আকবার। এই বাক্য ইমামে হুসাইন বলেছিলেন। খুব যখন এই বাক্য বলেছিলেন, জানেন এই বাক্যর ভিতরে অনেক রহস্য দেখেন। একটা রসুল প্রথম বাক্য বলেছিলেন সুবহানাল্লাহ, প্রশংসা আগে, আল্লাহর নাম পরে। যদি ভালো লাগে তো একবার তাকবীর দেবেন ভাই, এখন না, এখন পরে। রসুল প্রথম বাক্য বলেছিল সুবহানাল্লাহ, প্রথম তাসবিহ আল্লাহর নাম পরে। হযরতে আলী কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ, প্রথম হামদ সানাহ আল্লাহর নাম পরে। ইমামে হাসান কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রশংসা আগে, আল্লাহর নাম পরে। কিন্তু হুসাইন সেজদায় যাওয়ার পরে প্রথম আল্লাহর নাম নিল আর পরে বলল আকবার। রহস্য এখনো না, এবার পরে দেবেন। রহস্য দেখেন, এবার আল্লাহর আওয়াজ আসলো হাবিবি, এ আমার হাবিব মোহাম্মদ। আরে আমার তো শরীর টরিল নেই। হয়তো পরে বার বলেন মাওলানা শরীর টরিল কেন বললেন? এখন আমাদের ভাষা আর কি, আমার শরীর তো নেই। আমার হাবিব, তুমি আমার ওকিল হয়ে একটু আমার হুসাইনকে চুম্বন নিয়ে নাও।
আল্লাহর হাবিব আওয়াজ দিয়ে বললেন, মাবুদ কেন? বলল, দেখলে না তুমি যখন আমার প্রশংসা করলে, প্রথম বাক্য বললে, পরে আমার নাম নিয়েছো, আমার ওলি আলী পরে আল্লাহর নাম নিয়েছে, এবং তারপরে হাসান আমার নাম পরে নিয়েছে, কিন্তু আরে হুসাইন যখন সেজদায় গিয়েছে আগে আমার নাম নিয়েছে, তারপরে আমার প্রশংসা করেছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আমার হাবিব যখন পৃথিবীর বুকে যাবে, শোনো আমার হাবিব, আমি মেহমুদ হয়েছি এই মুহূর্তে। কেন? তোমরা প্র্যাকটিক্যাল ভাবে এভাবে আমার সামনে তসবিহ পড়ে আমাকে মেহমুদ বানিয়েছো, এবং আমার হাবিব আমার হোসাইনের আদা, আমার হোসাইন যে সেজদা করে আমার সামনে ইবাদতকে দেখিয়েছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমার হাবিব যখন পৃথিবীর বুকে যাবে, তো যখন নামাজের জন্য তোমরা আজান দেবে, তাহলে হুসাইনের বাক্য যেন আগে আদায় করা হয় আর বলা হয় আল্লাহু আকবার। আমার হাবিব যখন নামাজে প্রথম সূরা পাঠ করবে, তখন আমার ওলি আলী তার এই বাক্য যেন প্রথম আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরো বললেন ইমামে হুসাইনের জন্য যে আমার হাবিব আল্লাহু আকবার দিয়ে তো ডাকবে, আর আমার বান্দারা যখন নামাজ আদায় করবে নিয়তের পরে যেন আল্লাহু আকবার আগে বলে। হাবিব আমার, এগুলো হয়তো মাসাইবের অংশে চলে যাবে হাবিব, কেননা এই হুসাইনের এক সন্তানের নাম হবে আলী আকবর। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আসেন সেজদার দিকে যায়, যেহেতু ওই নম্বরটা আমি বলেছিলাম এবং সেটা তো বলেছিলাম যে শেষ পর্যন্ত মনে রাখবেন। সেজদায় যখন ইমামে হুসাইন গেলেন, সিন থেকে আপনি 60 নেবেন, এবং জিম থেকে 4, দাল থেকে 3 এবং হা থেকে 5। যখন এটা আপনি জুড়বেন তো দাঁড়াবে 72। ইমামে হুসাইন ওই সময় সেজদা করে জানিয়েছে, মাবুদ যদি সেজদায় গলা দিতে হয় তাহলে এই 72কে নিয়েই দেবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আরো একবার ধরে দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আসেন একটি রেওয়ায়তের মাধ্যমে ইনশাল্লাহ মাসাইবের দিকে যাব। রেওয়ায়ত হচ্ছে এই, ভাই হয়তো কম বেশি শোনা আছে, সেটি হচ্ছে এই সাম আল হুসাইন। হুসাইন একদিন রোজা রাখলেন। যেহেতু আমি আগেই বলেছিলাম বিষয় আসলে হুসাইন হয়তো আয়াত হিসেবে এসে গেছে প্রশংসা বিভিন্ন আইম্মাদের ইমামদের। হুসাইন রোজা রাখলেন, বয়স 3 অথবা 5 যেটা রেওয়ায়েতে বলেছে, এবং হুসাইন রোজা যখন লাগলেন, আর কম বেশি মাসায়েবে শুনেছেন যে হুসাইন কিন্তু খুব বেশি পিপাসিত হতেন এবং বারবার পানি পান করতেন। নিশ্চয় আল্লাহর কিছু এর ভিতরে রহস্য আছে। তো যখন হুসাইন রোজা রাখলেন, খুব নানা বাপ মা যখন ঠোঁট শুকিয়ে যায় সহ্য করতে পারেন, এখন যখন সহ্য করতে পারছে না, দুপুরের সময় হয়ে গেছে,
সবাই মানা করছে, কিন্তু হোসেন এক কথাই বললেন যে না না বাবা মা ভাই, হুকুম করবেন না, আজ আমি আল্লাহর জন্য রোজা রাখবই। আল্লাহর এত পছন্দ হয়েছে হোসেনের কথা, জিবরাইল আমিনকে পাঠালো এবং জিবরাইল আমিনকে পাঠিয়ে বলল, জিবরাইল যাও, এসে সালাম দিলেন। সালাম দিয়ে রসুলকে বললেন, আলীকে বললেন, ফাতেমাকে বললেন যে আল্লাহর সালাম আপনাদের উপরে, আর আল্লাহ হুকুম করেছে যে হোসেন যখন রোজা আমার জন্য রেখেছে তাহলে আমি বুঝবো, আমার হোসেন বুঝবে। আমার হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহ 90,000 ফেরেশতাকে পাঠিয়েছে সূর্যের দিকে, যাও ডুবতে ডুবতে যে সূর্যকে তুলে আনো উপরের দিকে, যে সূর্য ছিল সেই সূর্যকে ডুবিয়ে দাও। দুপুরের সময় রাত হয়ে গেল, ইফতারি করলেন, ইফতারের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, সবাই বসে আছেন। হোসেন তোমার জন্য তো সমস্ত ব্যবস্থা, ইফতারি করে নাও। কামাল হোসেন, হোসেন দাঁড়িয়ে গেল, না না ইফতারি তো পরে হবে, রোজা রেখেছি, তার হাদিয়া কোথায়, গিফট কোথায়, উপহার কোথায়? রসুল বললেন যে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছে, আমি তোমাকে দিয়ে দিলাম। হোসেন সুখবর হচ্ছে আপনাদের জন্য, রেওয়ায়েত আমি পুরো পড়ছি না, তার মফহুম হচ্ছে এই, হোসেন তোমার জন্য, তোমার আওলাদদের জন্য, তোমার সাহাবীদের জন্য, হোসেন তোমার আজাদারদের জন্য আমি হাউজে কাউসার দান করে দিয়েছি। আলীকে বললেন, আলী বাবা আপনার উপহার কোথায়? নানার কাছ থেকে নিয়ে এসেছি। আলী বললেন, আল্লাহ তাআলা আমাকে বেলায়েতের হক দিয়েছে, আমি তোমাকে দান করে দিলাম। খুবই সংক্ষিপ্ত হচ্ছে, যেহেতু মোসাইবের দিকে যাব। আম্মা হাদিয়া কোথায়? রোজা রেখেছি। মা বললেন, হোসেন যখন এরা দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা মিন শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ দেনমোহরের ভিতরে একটি দেনমোহর আল্লাহ তাআলা আমাকে পানি আর নুন দিয়েছে। জানেন এই নুন কোথা থেকে সৃষ্টি হয়েছে? সময় আছে একটু, 1-2 মিনিট, সিরিফ 2 মিনিট, মানে এটা লম্বা চওড়া হলো 2 মিনিট। হযরতে ইব্রাহিমকে যখন দেখানো হয়েছিল, পর্দা সরিয়ে গিয়েছিল, সব দেখানো হয়েছিল, আয়াতও আছে। তো হযরতে ইব্রাহিম কথায় কথায় আল্লাহর সঙ্গে হযরতে আলীর কথা এসে গেল। এখন যখন হযরতে আলীর কথা মাঝখানে আসলো, তো ইব্রাহিম বলল যে আলীকে একটু দেখতে চাই, আলীর মারেফাত দেখাও আমাকে। আল্লাহর আওয়াজ আসলো, ইব্রাহিম আলীর মারেফাতকে শুধু জানতে চাও, যদি আলীকে একটু দেখিয়ে দেই? বললো, মাবুদ শক্তি তোমার। আল্লাহর আওয়াজ আসলো এবং দেখো ইব্রাহিম মাথা উঁচু করে, ইব্রাহিম দেখলো যে আল্লাহর আরশের ডান দিকে একটি সবুজ রঙের কিন্দিল, একটা কাচের পাত্র, যার ভিতরে একটি ছায়া আছে, একটি ছবি আছে। ইব্রাহিমকে আওয়াজ দিয়ে বলল যে ইব্রাহিম, এই হচ্ছে আমার ওলি আলী। ইব্রাহিম আওয়াজ আসলো, চিনলাম আপনার ওলি আলীকে, কিন্তু মাবুদ এই যে চারিদিকে কোটি কোটি রূহ তাওয়াফ করছে এই চেরাগ, এই কিন্দিল কাচের পাত্রর, এরা
এরা কারা? আল্লাহর আওয়াজ আসলো, ইব্রাহিম খলিল আমার, এরা হচ্ছে আলীর শিয়ারা, যারা আলীর তসবিরকে তাওয়াফ করছে। তখন ইব্রাহিম দুআ চেয়েছিল, মাবুদ এই আলীর শিয়াদের ভিতর থেকে আমাকে যোগ দাও। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আলীর শিয়াদের ভিতরে আমাকেও গণনা করা হয়। কোরআনে এই বিষয় পেয়েও যাবেন আপনি যে হযরত ইব্রাহিম শিয়া ছিলেন। শিয়া ভাই, ইব্রাহিম কিন্তু সুন্নি ছিলেন না, ভুল বুঝবেন না। ইব্রাহিম শিয়া ছিলেন। খুব যারা প্রমাণ যদি নিতে হয় তো অবশ্যই আছে, ইব্রাহিম শিয়া ছিলেন, ব্যাস। এবারে যখন আল্লাহকে বলল, মাবুদ আমি আলীর শিয়াদেরকে একটু নেমন্তন্ন করতে চাই। আওয়াজ আসলে এরা পৃথিবীর বুকে ছড়িয়ে ছড়িয়ে আছে এখানে ওখানে, হয়তো অসম্ভব। ইব্রাহিম এক কাজ করো, এক মুঠো কাফুর নাও, কাবজাতান মিন কাফুর, এক মুঠো কাফুর নাও, ছড়িয়ে দাও। ইব্রাহিম ছড়িয়ে দিলেন। যেখানে যেখানে কাফুরের টুকরো পড়েছিল সেখানে সেখানে নুনের পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। এবারে আসেন, মা জননী ফাতেমা হোসেনকে কি দিলেন? পানি এবং নুন। যদি হোসাইনি হতে চাও তাহলে একবার শুকরিয়া আদায় করো হোসাইনকে, যে হোসেন দেনমোহর তোমার মার ছিল নুন এবং পানি, আর সেই পানি আমরা মুসলমানেরা ব্যবহার করছি। যদি ফাতেমা রাজি হয়, হোসেন রাজি হয়, তাহলে তোমার ওই নুন পানি হালাল হবে। আর যদি হোসেন রাজি না হয়, ওই নুন পানি তোমার জন্য হারাম হবে। আর মুসলমান হয়েও যদি রাজি হোসেন না হয় আর ওই নুন পানি ব্যবহার করো, তাহলে হয়তো তোমার শরীরে যে রক্ত মাংস হবে সেটার হালাল হবে না, হারাম হবে। আর যখন হারাম হবে, আল্লাহর নিকটে আপনার ওই রোজা যে সকালে সকালে হচ্ছে, ওই রোজাও গ্রহণ হবে না। সময় মতন যে নামাজ হচ্ছে না, সেই নামাজও গ্রহণ হবে জানে যে নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের বেলায়েত বয়ান হয় না। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে। আসেন, আমাদের মজলিস ওই সময় পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ আমাদের চোখের এই সাধারণ পানি ফাতেমাতুজ জাহরার চোখে, ফাতেমাতুজ জাহরার রুমালে পড়ে মতি না হয়ে যায়। আল্লাহর আওরস, একদিকে খালক, একদিকে আম্বিয়ারা, আর একদিকে মালায়েকারা। আল্লাহর আওরসের সামনে একটি সিংহাসন, সিংহাসনের উপরে তাজ শেফাত। নবীদের রূহকে আওয়াজ দিয়ে বলল, এই নবীদের রূহ, কাল কিয়ামতের দিনে যার মাথায় এই তাজে শেফাত থাকবে, অধিকার তার হবে। কে নিয়ে নেবে? তোমরা যে পারবে নিয়ে নাও। তাজে শেফাতের পাশে একটি খাতা রাখা আছে। আদম আসলেন, পাতা উল্টালেন, চলে গেলেন, দাঁড়িয়ে গেলেন। নূহ আসলেন, পাতা উল্টালেন, দেখলেন, চলে গেলেন। আইয়ুব আসলেন, অনেক সময় দাঁড়িয়ে থাকলেন, পাতা দেখলেন, পড়লেন, চলে গেলেন। সমস্ত নবীদের রূহ পাতা দেখলো, চলে গেল। আল্লাহর আওরসের ডান দিকে মোহাম্মদে মুস্তাফার নূর দাঁড়িয়ে আছে।
ঠোঁটে ঠোঁট দিয়ে কাটছে। কি করব? এক সময় আল্লাহর আওরস থেকে ছোট্ট একটি রূহ, হোসাইনের রূহ বার হয়ে আসলো। সিংহাসনের পাশে যাবার পরে তাজে শেফাআত নিলেন, রসুলের কাছে এসে বললেন, না না, সমস্ত নবীরা চলে গেলেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জানেন কি বললেন? হাবিবের নূর বললেন, হুসাইন, এই তাজ নেওয়ার জন্য যে আসবাবপত্র জিনিসের প্রয়োজন, সেই জিনিস আমার কাছে নেই। হুসাইন তাজে শেফাত রসুলের কপালে দিলেন, সেজদায়, রসুলের মাথায় দিলেন, সেজদায় চলে গেলেন। আল্লাহর আওয়াজ আসলো, হুসাইন সিগনেচার করে দাও এবং পড়ে নাও। হোসাইন সেজদায়, যে সেজদা আমি আগে বলেছি, সেজদায় মাথা রেখে হোসাইন বললেন, মাবুদ, যদি শর্ত এবং শর্ত পড়ার পরে যদি সই না করি তো আমার নানার মাথা থেকে তাজে শেফায়েতকে ফিরিয়ে দিতে হবে। মাবুদ, শক্ত হোক আর আসান হোক, হোসাইন যখন সেজদায় মাথা রেখে দিয়েছে, সব কিছু বুকে পেতে নেবে হোসাইন। পৃথিবী সব চলে আসলো। একদিন দুদিন পরে যখন হোসাইন বড় হলেন, মসজিদে নববীতে ভরে আছে সাহাবীরা। ইমামে হুসাইন, ইমামে হাসান চললেন, ইমামে হাসান, ইমামে হুসাইন চললেন। হাসান ঘরের ভিতরে, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হোসাইন যেতে যাবেই এই সময় দেখলেন যে সামনে একটি পর্দা পড়ে গেছে। কেউ যেন হোসাইনের এই হাত ধরে পিছনের দিকে টানলেন। পিছনে ফিরে দেখে আর কেউ না, এ তো জিবরাইল। বললেন, জিবরাইল, তুমি এই মুহূর্তে আমাকে বাধা দিলে। বলল, হুসাইন, আমি বাধা দেওয়ার কে? সেই আল্লাহ বাধা দিয়েছে। জিবরাইল, কি খবর? বলল, মনে আছে হুসাইন, তুমি সেজদায় মাথা রেখে ওয়াদা করেছিলে, তাজে শেফাত রসুলের মাথায় দিয়েছিলে? হ্যাঁ মনে আছে। হুসাইন, সই করুনি? হ্যাঁ মনে আছে। হুসাইন, তোমার পরীক্ষার সময় খুব নিকটে এসে গেছে। হ্যাঁ, খুব কাঁদবেন, একটু রেডি হয়ে নেন। দেখেন, এছাড়া নেজাতের রাস্তা নেই, কিন্তু নেজাতের রাস্তা এর চেয়ে নেই। হ্যাঁ, জিবরাইল মনে আছে। আল্লাহ তাআলা পাঠিয়েছে, আরো একবার এই খাতাকে পড়ে সই করে দাও। জিবরাইল আমিনের সামনে পাতা উল্টানেন। হ্যাঁ, 18 বছরের আলী আকবরের কলেজা দিতে হবে, সই করে দিলেন। হ্যাঁ, 13 বছরের ভাই মুআজ্জব কাসিমের টুকরো টুকরো হতে হবে, হুসাইন সই করে দিলেন। একটা পিঠা লেখা আছে, 6 মাস বাচ্চা আলী আসগরের গলায় তীর নিতে হবে। হুসাইন সই করতে করতে যখন এক পৃষ্ঠায় পৌঁছে গেল, হুসাইনের মতন সাহাবীর দাঁড়িয়ে গেলেন। একবার জিবরাইলের দিকে দেখলেন, একবার খাতার দিকে দেখলেন। জিবরাইলের দিকে দেখে সই করছে, কাঁদছে। সই করে জিবরাইল খাতা নিয়ে চলে গেলেন। হুসাইন মসজিদের ভিতরে না যেয়ে কাঁদতে কাঁদতে মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে যাওয়ার পরে ভাই আর খুব বেশি হবে না, মদিনার বাইরে চলে গেলেন। একটি দিওয়ার যেটা ভেঙে যাচ্ছে, পাথর দিয়ে বানানো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুসাইনের মতন সাহাবীর পাথর ভিজে গেল। বাড়িতে আসলো হাসান, সবাই জিজ্ঞাসা করছে হুসাইন কোথায়? জাইনাব জিজ্ঞাসা করলো, আমার ভাই হুসাইন কোথায়? বললো, জানি না, আপনার ভাই হুসাইনের সঙ্গে জিবরাইলের সঙ্গে আলোচনা হচ্ছে, চলে গিয়েছে। বলল ফাতেমা, বলল আমার হুসাইন। জাইনাব বলল, আম্মা খুঁজতে যাব। বলল, না, তোমাকে যেতে হবে না, সাহাবীরা খুঁজতে। সালমানে ফার্সি যেতে যেতে ওখানে
পৌঁছে গেল, হুসাইন তুমি এখানে কাঁদছো কেন? না না, আরে তুমি যে প্রশ্ন করলো একবারই আমি উত্তর দিতে পারবো, বারবার আমার গলা জবাই করতে পারবো না। একবার চলেন বাড়িতে, সকলের সামনে যাওয়ার পরে আমি উত্তর সকলের সামনে দেবো। সকলের সামনে নিয়ে গেলেন, একবার জিজ্ঞাসা করতেন, হুসাইন কেন তুমি এভাবেই কাঁদছো? সকলে জিজ্ঞাসা করলেন, আলী জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন না। ফাতেমা জিজ্ঞাসা করলেন, উত্তর পেলেন না। রসুল জিজ্ঞাসা করলেন, উত্তর পেলেন না। এভাবে যখন জিজ্ঞাসা করছে, হুসাইন কোনো উত্তর দিচ্ছে না, ডুগরে ডুগরে হুসাইন কাঁদছে। একবার রসুলে খোদা বললেন, হুসাইন সবর আমার ভিতরে নেই, তোমার ভিতরে সবর আছে হুসাইন, আমার সবরের পরীক্ষা নিও না, বলে দাও। না না মনে আছে চাঁদের শেফাত? বললে হ্যাঁ মনে আছে। বললে আজ জিবরাইল আমিন সেই খাতা নিয়ে এসেছিল, সই তো আমি করছিলাম, কিন্তু এক পৃষ্ঠায় পৌঁছে যাওয়ার পরে আমি দেখলাম এর আগের গুলো আমার সঙ্গে সম্পর্ক, কিন্তু এখন যেটা আমি সই করেছি এর সম্পর্ক আমার সঙ্গে না। যদি বাক্যগুলো বুঝতে পারেন সম্পর্ক আমার সঙ্গে না, তো বললো কি হয়েছে জানেন? হুসাইন একবার জাইনাবের চেহারার দিকে দেখলো, একবার বসে পড়লেন। রেওয়ায়েতে কয়েকবার বলেছে এমন হলো, একবার জাইনাব বুঝতে পেরেছে, দৌড়ে এসে হুসাইনের গলা ধরলেন। গলা ধরার পরে জাইনাব বললেন, হুসাইন এই জাইনাবের চাদর জানু আর কুফার বাজার জানবে। ভাই হুসেন এই চাদর জানু শামের বাজার জানবে। ইমামে মোহাম্মদে বাকির ইমামে মোহাম্মদে বাকির জিজ্ঞাসা করলেন, বাবা আপনি তো সব সময় কাঁদেন, আপনার চোখ থেকে অশ্রুর জায়গায় রক্ত ঝরে, বাবা আমিও তো আপনার সঙ্গে ছিলাম, আপনি কি এমন নিয়ে ভালো ফিরে এসেছেন? সব কিছু তো লুটে গেছে, একবার তাহলে আপনি কেন এত কাঁদেন? জানেন রিওয়ায়াত বলছে ইমাম বসেছিলেন, জাইনুল আবেদিন বাকিরের কথা শুনে দাঁড়িয়ে গেলেন কাঁদতে কাঁদতে, বললেন বেটা বাকির শাম থেকে ফিরে আসার পরে আমি আমার পিঠের উপরে ঘুমাতে পেরেছি, কিন্তু আমার ফুফু আম্মা পিঠের উপরে কোনোদিন ঘুমাতে পারিনি। যদি এখনো না বুঝতে পারেন আর একটুখানি সময় নাসমা সাহেবের শেষের দিকে, যদি এখানে এই বুকে পাথর না হয়, যদি মাংস থাকে, আমার বাক্য যদি বুঝে নিতে পারেন, বাড়িতে যাওয়ার পরও কাঁদবেন। ইমামে জাইনুল আবেদিন যখন এমন বললেন, হয়তো এখনো বুঝতে পারেননি। উম্মে লোকমান হযরতে মুসলিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন জিজ্ঞাসা করলেন বিবি জাইনাবকে একদিন, বিবি বিবি আপনার সব জায়গায় জখমি হয়ে গেছে, কিন্তু আপনার এই চেহারা, আপনার সব জায়গা অনেক ভালো আছে, কিন্তু এই চেহারা জখমি কেন হয়েছে বেশি? জানেন বিবি জাইনাব কি বলেছিলেন? বিবি জাইনাব বলেছিলেন, উম্মে লোকমান আগে আমার প্রশ্নের উত্তর দে,
একবার বললেন বিবি উম্মে লোকমান, আমার প্রশ্ন হচ্ছে এই, যদি উপর থেকে কেউ পাথর মারে গরম পানি ফেলে তাহলে কোথায় লাগবে? তা বলল চেহারায়। চেহারায় লাগবে। যখন চেহারায় লাগার কথা বলল উকমে লোকমানকে বলল যায় না বললেন উকমে লোকমান এবারে বল, যদি পাথর মারে আর সেই পাথরকে যদি বাঁচাতে চায় তাহলে কি করে বাঁচাবে? একবার উম্মে লোকমান বললেন বিবি কেন, নিজের 2 হাত দিয়ে চেহারা ঢেকে দেবে। যে এই কথা বললেন জয়নব বললেন উম্মে লোকমান, যার হাত এভাবে বাঁধা ছিল সে কিভাবে নিজের চেহারা ঢাকবে? বিবি জিজ্ঞাসা করলেন উকমে লোকমান শেষ কথা আলম তাবুত নিয়ে রেডি হয়ে থাকবেন। একবার যখন উম্মে লোকমানকে এভাবে বলল উম্মে লোকমান বললেন বিবি তাহলে আপনি রাত্রে পিঠের উপরে কেন ঘুমাতে পারেন না? শেষ কথা কাঁদতে কাঁদতে উঠবেন। বিবি আপনি পিঠের উপরে কেন ঘুমাতে পারেন না? উবুড় হয়ে কেন ঘুমান? জয়নব কাঁদতে কাঁদতে বললেন শামের বাজার শিমরে মালুন আমার সাকিনাকে যখন চাবুক মারছিল আমার হাত বাঁধা ছিল মাথার সঙ্গে, আমি আমার সেই বাঁধা হাত নিয়ে আমার সাকিনার উপরে পড়ে গিয়েছিলাম। এরকম মুহূর্তে শিমরে মালুন পিছনে যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়া দৌড়াতে বলল আমার উপর দিয়ে, ইয়েজিদিদের ঘোড়া আর আমার পিঠ। তারপর থেকে আমি কোনদিন আমার পিঠের উপরে ভর দিয়ে ঘুমাতে পারিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতামে হুসাইন।